ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি, জামাত ইসলামের অন্যতম নায়েবে আমির, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, মঞ্চে উপবিষ্ট সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগরী নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবার সদস্যবৃন্দ, সম্মানিত দেশবাসী, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা আজকে দ্বিতীয়বারের মতো জুলাই যোদ্ধাদের স্মৃতি স্মারক মোড়ক উন্মোচনে এখানে বর্ষ শেষে মিলিত হওয়ার সুযোগ লাভ করেছি, আলহামদুলিল্লাহ। বক্তব্যের সময় কম, আমি শহীদদের প্রতি শ্রদ্ধা, আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদার আহতদের সুস্থতা কামনা করে যে কথা বলতে চাই, 24 সালের জুলাই আগস্ট আমাদের জন্য বেদনার, যেখানে 1400-র অধিক সংখ্যক মানুষ জীবন দিয়েছে, শহীদ হয়েছে, 2000-এর অধিক আহত, অসংখ্য পঙ্গুত্ব বরণ করেছে। আবার জুলাইয়ের ঘটনাবলী, এই অভ্যুত্থান এবং বিপ্লব আমাদের জন্য প্রেরণার। এখান থেকে আমরা প্রেরণা লাভ করি, মানুষ জীবনের মায়া ভুলে গিয়ে দেশপ্রেম, স্বাধীনতার চেতনা, মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ, ইসলামী মূল্যবোধের ভিত্তিতে যে বাংলাদেশকে দেখতে চায়, ইনসাফের যে বাংলাদেশটি দেখতে চায়, সেই বাংলাদেশের জন্য জীবন দিতে পারে, রক্তের উপরে দাঁড়িয়ে নিজের জীবনের মায়া ভুলে ভয়কে জগরে সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেই সাহস দেখিয়েছে আমাদের তরুণরা, আমাদের জনগণ। এটি আমাদের প্রেরণা। ঘটনাটি অনেক বিস্তৃত, পৃথিবীর ইতিহাসে অনেক বিপ্লব সংগ্রাম আন্দোলনের মধ্যে জুলাই বিপ্লব একটি ব্যতিক্রম। এখানকে অংশগ্রহণটা একটা ব্যতিক্রম। আলোচনায় অনেকে বলেছেন শিশু থেকে বৃদ্ধ, ধর্ম বর্ণ সকলে অংশগ্রহণ। আরেক ব্যতিক্রম হচ্ছে বাংলাদেশের মানুষ তার দেশের অস্তিত্ব রক্ষা এবং ফ্যাসিস্ট মুক্ত করার জন্য যে ঐক্যটা হয়েছিল, এটা একটা অভাবনীয় ঐক্য। অল্প সময়ে এত রক্ত দেয়া পৃথিবীর ইতিহাসে বিরল। এই জন্য এই বিপ্লবের মধ্য দিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেমন রাজতন্ত্রের অবসান হয়ে গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণ হয়েছে, ইরান, ফরাসি, চীনের বিপ্লব আপনারা দেখেছেন, বাংলাদেশে কর্তৃত্ববাদের অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক ব্যবস্থার দিকে বাংলাদেশ পথ চলা শুরু করছে। এই আন্দোলন থেকে আমাদের অর্জন যদি মোটা দাগে বলি, আমাদের সমাজের সেক্রেটারি রাইট অফ একটা চিত্র এনেছে। অর্জনের মূল্যে আমি মৌলিকভাবে যে 3-4টি জিনিস দেখতে চাই। নাম্বার 1 হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এবং সুদৃঢ় ঐক্য, আপোষহীন লড়াই। দ্বিতীয় আমাদের অর্জন হচ্ছে কর্তৃত্ববাদী হাসিনার দুঃশাসনের অবসান ঘটেছে এই বিপ্লবের মধ্য দিয়ে। তৃতীয় যদি আমরা বলতে চাই,
একটি অন্তর্বর্তীকালীন সরকার আজ পর্যন্ত ক্ষমতায় আছে এই বিপ্লবের মধ্য দিয়ে যার আগমন। আর চতুর্থ যেটা বলতে চাই, বাংলাদেশের নতুন রাজনৈতিক ব্যবস্থা, রাজনীতি চর্চার নতুন দিগন্তের উন্মোচন হয়েছে বিপ্লবের মধ্য দিয়ে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, বিপ্লবের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যে লক্ষ্যে বিপ্লব হয়েছে, সেই সুন্দর নতুন বাংলাদেশ, কাঙ্ক্ষিত বাংলাদেশ, সমৃদ্ধ দুর্নীতিমুক্ত বাংলাদেশ কি আমরা দেখতে পাবো? একটু আগে বক্তা একজন বলে গেছেন, এখন নতুন করে পুরাতন সেই ট্যাগ লাগানোর রাজনীতি শুরু হয়েছে দেশের বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র হিসাবে। তকমা ট্যাগ কারা লাগায়? অজ্ঞতা, মূর্খতা, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে যারা মানুষের প্রতিপক্ষকে মোকাবেলা করতে পারে না, এই দেউলিয়া রাজনীতির পরিচয় হচ্ছে ট্যাগ লাগানোর রাজনীতি। এই দেশে এক সময় স্বাধীনতা বিরোধিতার রাজনীতি ট্যাগ লাগানো হয়েছিল, তারপরে জঙ্গিবাদের ট্যাগ লাগানো হয়েছে, এখন নতুন ট্যাগ লাগানোর সুর শোনা যাচ্ছে। আমরা বলতে চাই, এই মূর্খতা, অজ্ঞতার রাজনীতি ছেড়ে দিয়ে বুদ্ধিভিত্তিক রাজনীতি এবং আদর্শিক রাজনীতি নিয়ে মাঠে নামুন। এই জন্যই জুলাই বিপ্লব হয়েছে। ট্যাগ লাগানোর রাজনীতির দিন শেষ। যে অপসৃষ্টি এর সূচনা করেছিল, তাদের যে করুণ পরিণত হয়েছে, এই পথে যদি আবার কেউ হাঁটে, জনগণ তার সঠিক জবাব দেবে, দাঁত ভাঙ্গা জবাব দেবে। আমি কথা আর বাড়াতে চাই না। সংস্কার চলছে, যে সংস্কারের জন্যেই এই বিপ্লব হয়েছিল, অভ্যুত্থান হয়েছিল। দেশটি রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যে আবর্জনা তৈরি করেছে, রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, সেই খাত থেকে দেশটাকে উঠিয়ে পথহারা বাংলাদেশকে পথ দেখানোর জন্যই ওই ওয়ান জাস্টিসের ভিত্তিতে বিপ্লব হয়েছে। সেই জায়গায় আসতে হলে জামায়াত ইসলামী যে তিনটি কথা বলেছে, সংস্কার, বিচার, তারপরে নির্বাচন। আজকে আবার বলতে চাই, শহীদ পরিবারের কান্না এখনো শোনা যাচ্ছে। এই তিনটি শর্ত পূরণ হওয়া ছাড়া বাংলাদেশের মানুষ শুধু ক্ষমতার পালাবদল দেখতে চায় না। সংস্কারের দ্বিতীয় পর্ব কালকে আমরা শেষ করে এসেছি। শেষ বক্তব্য ছিল আমাদের, জমির দলিল রচনা করলে হবে না, দখলদারিত্ব যদি অন্যের হাতে থাকে তাহলে আমার সঠিক মালিকানা ফিরে পাই নাই। শহীদদের প্রতি বেঈমানি করবেন না। বিপ্লবের রক্তর সাথে বিশ্বাসঘাতকতা হবে যদি এই সংস্কার যে মৌলিকভাবে হয়েছে তার বাস্তবায়ন না হয়। আর বাস্তবায়ন করতে হলে আইনি ভিত্তিতে হবে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক আনতে হবে। 1970 সালের নির্বাচন হয়েছিল ইয়াহিয়া খানের যে এলএফও লিগ্যাল ফ্রেম অর্ডারের মাধ্যমে, যার ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যার ভিত্তিতে গণপরিষদের সংবিধান রচিত হয়েছে, যার ভিত্তিতে পরবর্তীতে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। জিয়াউর রহমানের সাহেবের আমলে 3 বার অর্ডিন্যান্স জারি করা হয়েছে লিগ্যাল ফ্রেম আনার জন্য, ওনাদের ক্ষমতায় আসাকে বৈধতা দেওয়ার জন্য। এরশাদ সাহেবের আমলে গণ অভ্যুত্থানের পর শাহাবুদ্দিনের সাহেবের যে দেশের দায়িত্ব নেয়া, নির্বাচন করা, এই যে লিগ্যাল একটা ফ্রেম তৈরি করা হয়েছে, ফরম্যাট তৈরি করে আইনি ভিত্তি দেওয়া হয়েছিল, এই সংস্কারকে যদি ভিত্তি দেওয়া না হয় তাহলে সকল সংস্কার এবং বিপ্লব বিফলে যাবে। শেষ কথা বলতে চাই, জামায়াত ইসলামের পক্ষ থেকে আমরা আবার পুনরায় ব্যক্ত করছি, সংস্কারকে আইনি ফ্রেমের মধ্যে, কাঠামোর মধ্যে না আনা হচ্ছে একটি নতুন ষড়যন্ত্রের গন্ধ, নির্বাচন পিছানোর গন্ধ, নির্বাচন বানচাল করার গন্ধ পাচ্ছি আমরা। যারা এই ষড়যন্ত্র করবে,
আইনি ভিত্তি রচনার বিরোধিতা করবে, তাদেরকে এই দায়িত্ব নিতে হবে। সরকারকে বলে যেতে চাই, অবিলম্বে সংস্কার এবং যে ঐক্যমত হয়েছে এগুলোকে আপনারা আইনে রূপান্তর করুন। অতীতের ইতিহাস অনুসরণ করে যদি আইনে রূপান্তর করেন, তাইলে বাংলাদেশ আগামী দিনে যে একটি সংকটের দিকে ফেলার যারা ষড়যন্ত্র করছে, দেশকে সেই ষড়যন্ত্রকে রক্ষা করা যাবে। তা যদি না করেন, সরকারের সুবুদ্ধি যদি না হয়, তাহলে আমরা রাজপথের ফায়সালা করবো ইনশাআল্লাহ। আবার মাঠে নামবো, গণ মিছিল প্রয়োজনে কঠোর কর্মসূচি দিয়ে আমাদের অধিকার আদায় করব। তাইলে বিপ্লবের স্বপ্ন পূরণ হবে। আসুন সবাই ঐক্যবদ্ধ থাকি। ফ্যাসিজম তাড়িয়েছে, ফ্যাসিবাদ তাড়িয়েছে, ফ্যাসিজম তাড়াতে হবে, নতুন ফ্যাসিস্টের জন্ম প্রতিরোধ করতে হবে। সবাইকে সে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।